আহ, অনেকটাই প্রতিবন্ধী, অনেক ছেলে কেন হাসে কইতারত না। বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি, নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা গারদ, ওইটা দেখতে, ওইটা বাঁফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। ওরা তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে গেছি। তো এরকম এক ছেলে, আগ্রা ছেলে হয়, তাই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা আমি বুঝলাম সে তো পাগল। আহা, বুঝেন নাই? এবং বিশ্বাস করো ভাই, যদি 300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা, 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত, আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবের, আমার চোখে দেখছেন। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা। বিশ্বাস করে, এটা হাদিস। নবীজি বলছে কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর, সারা বাড়ি। আপনারা এটা কি করেন, মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি, মানে গ্রাম্য ভাষায় কি করে, সারা বাড়ি, অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি, বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা, হ্যাঁ, আলগা ঘরে এগুলা, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে দেখে ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসুস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই নাই, ভালোবাসার সেই বন্ধু নাই, যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই, যে বন্ধু নামের দুষ্ট, যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই, তুমি একাই একাই একা। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি, আরে অহন আজ 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে, মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী, অনেক ছেলে কেন হাসে
কইতে পারত না। বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি। নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে, তো এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা গারদ, ওইটা দেখতে, ওইটা বাঁফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল ওরা। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে গেছি। তো এরকম এক ছেলে, আগ্রা ছেলে হয়, তাই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বুঝলাম সে তো পাগল। আহা, বুঝেন নাই? এবং বিশ্বাস করো ভাই, যদি 300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা, 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক লোক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো, যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামাত, আমি গুনছি 11 জন, ওরা নামাজ পড়তেছে মাগরিবের, আমার চোখে দেখছেন। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে। ওফ, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকরে সেজদা দেয়। অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়, পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না। মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয় বুদ্ধি, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আজ্ঞায় ফিচ্ছায়, বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিকভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগে, তো এটা কেন বানাইলো? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছেই সেজদা, এই জন্য মূলত কপাল পরা ওই ব্যক্তি যার কপাল সেজদা দেয়। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে, এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? তাই এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইয়ালাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা না, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল, কিন্তু সে তার মালিককে সেজদা দেয়। যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কোনুই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যেই বদবখত কমবখত সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ কপাল। ওই কপাল পর আর কপাল পুরছে, আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন, শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ, সে কি
মানুষ। সে কি? এক নাম্বার যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ, এভাবে বলতেই থাকে হার হালাতে। সুখেও আল্লাহর নাম নেই, দুঃখেও আল্লাহর নাম নেই। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা। ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে। জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নামে ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি, যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেয়। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার ডাকে, আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা পায়। এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাক। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে যায়। আল্লাহরে ডাকা দরকার কিনা? তো পড়লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজাদার। এই জন্য এই 6 তাসবিহ পড়ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন, গুনাহ ছাড়া পড়েন, তাসবিহ দিয়ে পড়েন, এমনে এমনে পড়েন, যেমনে পারেন পড়েন। কয়বার পড়লাম ফেরেশতা কইনবো, মা বড়া কি কাম, বড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গোনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকেন, কদ্দুর নেকি হইলো, কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলো ওনার কাম কি, উনি ঠিক করবে। আমার কাম কি? আমি মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক কাম, এটা জবানে চালু করে, অভ্যাস করে। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাক, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। এই মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায় দিই, একদিন নিঃস্ব বানায়। কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলো থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগেরটারে মার দিয়ালাম। আগের এগুলো এখন এই ফেসবুক, ইউটিউব,
এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে এটি থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ও তো নাই। ডাক পিয়নের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছে। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা, একটু বড় বড়, কইডি তো আমরা দেখছি, কইডি আসেনি তো নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন, ডায়াল একটা একটা অক্ষর এমনি ঘুরে ঘুরে ফোন করতাম, এগুলো আসেনি, নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, ওইগুলো আসেনি এখন। বাটন মোবাইল, এগুলো তো অঞ্চলে না। আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন, এগুলো কে ব্যবহার করবে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে, আমার বয়স কত মনে হয়? 300, 200-250 বুনি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে, নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবা অনেক কিছু নেই, কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলো তো থাকবে না, কিন্তু তোমার এই আমল, ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডারি গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখে। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নাম্বার, ইতা ইজ যাকা, বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দিন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে, যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে জাকাত ফরজ কিনা এটা বুঝে নেওয়া, ওই আলোকে জাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সদকা করলেও জাকাত আদায় হবে না। জাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করে নিয়তবিহীন আমল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মনে করেন আমি এনে 30টা রুকু, 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এটি দিয়া দিছি, তুমি এবার ফজর জোহরের লগে মিলে এলো, যে রাকাতের লগে যতটা ধর হইবে, এটা নামাজ নাকি? এটা মস্কারি। হ্যাঁ, মস্কারি। তো আমি বলে দিলাম, 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার জাকাত যত ফেরেশতা তুমি কাটটা রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লাইছি একসাথে, এত ঝামেলা আমার দিলাম, এটা হইব নাকি? হিসাব করে দিতাম, এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনারে জানাইলাম, এখন আমার উপরে জাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয় এটা। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা জাকাত আসছে, 10,000 টাকা, ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি না। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত, 10,000 আমার আসছে, এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা নাই, কসম খোদা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হিসাব ক্লিয়ার, কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো, তো আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ বলছে ওয়া ইতা ইজ যাকাত। 4 নাম্বার হলো
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার।